যেমনটি বলছিলাম, জ্বালানি সংকটে সেচ কাজ ব্যাহত হওয়ায় চিন্তিত প্রান্তিক কৃষক। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছে আলমগীর হোসেনের সঙ্গে। আলমগীর, সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা সেটি একটু জানাবেন, এবং বিকল্প কোনো পথ কৃষি অধিদপ্তর দেখিয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে জানতে চাই। শুভ সকাল তামান্না। আসলে চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব কিন্তু ইতিমধ্যে দেশের যে জ্বালানি খাতেও কিন্তু পড়তে শুরু করেছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু সারা দেশের মতো জামালপুরের যে আসলে এই তেলের পাম্প গুলো রয়েছে সেই তেলের পাম্প গুলো কিন্তু আসলে তীব্র তেল সংকটই দেখা দিয়েছে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যে আসলে এখানে যে আসলে যে পরিমাণ তেল বা ডিজেল পাওয়ার কথা তা কিন্তু আসলে তারা দিতে পারছে না। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলার জাভেদ ফিলিং স্টেশন। এই জাভেদ ফিলিং স্টেশনটি কিন্তু আসলে জেলার মধ্যে সব থেকে বড় একটি ফিলিং স্টেশন। তো আমি আপনাকে একটু যদি দেখাতে চাই যে আসলে আমি এখানে প্রায় ৩০ মিনিট ধরে এখানে অবস্থান করছি। তো এখানে আপনি দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ির। তো আসলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে এখানে আসলে আহ অকটেন এবং পেট্রোলের মোটা কিছুটা আসলে যোগান থাকলেও ডিজেলের যোগান কিন্তু আসলে পুরোপুরি বলা চলে একেবারে আসলে বন্ধই রয়ে গেছে। তো আপনি লক্ষ্য করতে পারছেন যে আসলে এখানে কিন্তু অনেক গাড়িও কিন্তু আসলে বিশেষ করে বাস, কাভার্ড ভ্যান অনেক কিন্তু গাড়ি অপেক্ষমান রয়েছে, কিন্তু আসলে তারা কিন্তু ডিজেল পাচ্ছে না। তো এই ডিজেল না পাওয়ার ফলে কিন্তু আসলে এর প্রভাব পড়েছে আসলে কৃষি খাতে। এই কৃষি খাতে আসলে যে সেচ প্রকল্প রয়েছে, বিশেষ করে আসলে যে ডিজেল চালিত যে সেচ পাম্প গুলো রয়েছে তা কিন্তু আসলে পুরোপুরি বন্ধ রয়েছে। তো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আসলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এবার জামালপুরে কিন্তু বোরো মৌসুমে প্রায় ১,১৭,০০০ হেক্টর জমিতে কিন্তু এবার এই বোরো আবাদ হচ্ছে। কিন্তু এই বোরো আবাদের জন্য যে পরিমাণ আসলে সেচ কার্যক্রম পরিচালনা করা দরকার তা কিন্তু তারা আসলে কৃষকরা করতে পারছেন না। কৃষকরা যে বিষয়টি বলছেন যে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের পাশাপাশি কিন্তু অনেক স্থানে রয়েছে এই ডিজেল চালিত যে সেচ প্রকল্প তা কিন্তু তারা দিতে পারছে না। এর ফলে যে তাদের বোরো আবাদ কিন্তু পুরোপুরি অনেকটাই আসলে হুমকির মুখে পড়েছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে বিষয়টি বলছেন যে এখন যে আসলে যে পরিমাণ আসলে ডিজেল পাওয়ার কথা, তো কিছুটা সময় গেলে এই পরিস্থিতি আসলে কেটে উঠবে। তো কৃষকদের যে বিষয়টি দাবি যে আসলে এই সরকার এমন একটি আসলে উদ্যোগ গ্রহণ করা দরকার যে বর্তমান যে দুরবস্থা রয়েছে বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে তা যেন কাটিয়ে উঠতে পারে এবং তাদের যে সেচ পরিচালনা যেন তারা সঠিকভাবে করতে পারেন। তামান্না।